আজকে আমরা ডেল্টা পিএলসি নিয়ে আলোচনা করব। তো ডেল্টা পিএলসির হচ্ছে অ্যাড, সাব, ডিভাইড, মাল্টি অর্থাৎ অ্যারিথমেটিক অপারেশনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ফার্স্টে আমরা দিছি কি একটা অলওয়েজ অন মেমোরি দিছি আমরা সার্কিটটাকে সবসময় পাওয়ার দেওয়ার জন্য। আমরা জানি যে অলওয়েজ অন মেমোরি নিতে হলে আমাদের কি নিতে হবে, M1000। ওকে, এখন এইখানে একটা মুভ নিয়েছি, ঠিক আছে। অর্থাৎ মুভ অর্থ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গাতে কে ডাটাটা ট্রান্সফার করে দেওয়া, ঠিক আছে, মানে মুভ করে দেওয়া, দিয়ে দেওয়া। তো এইখানে নিছি অ্যাড, সাব, মাল এবং ডিভাইড, ঠিক আছে। অর্থাৎ অ্যাড মানে যোগ করা, সাব মানে মাইনাস করা, মাল্টি মানে গুণ করা এবং ডিভাইড মানে হচ্ছে হলো ভাগ করা। ওকে, অ্যাড মানে কি অ্যাডিশনাল অ্যারিথমেটিক। তো আমরা এইখানে অ্যাড অপারেশন করব, অর্থাৎ আমরা D0-তে যেই মানটা দিব D2-তে চলে যাবে আলটিমেটলি। ওকে, তো D2-তে আমরা যদি যায় তাহলে এখানে আমার D2টা আছে, তাহলে অ্যাড করতেছি আমি কি D2-র মানটাকে আমি অ্যাড করব। তো অ্যাড করতেছি আমি কি K3 দ্বারা, তার মানে এইখানে আমার একটা ভ্যালু দেওয়া আছে K3। তাহলে D2-তে আমার যে মানটা আসবে এই মানটার সাথে যোগ হয়ে এখানে আমার চলে যাবে। ওকে, দেন একই রকম আমি সাব করব। তো সাব অর্থ কি মাইনাস, তাহলে এইখানে আমার যে মানটা চলে আসবে এইখানে, দেন এই মানের সাথে আমার 5 বিয়োগ হবে, ঠিক আছে। কনস্ট্যান্ট এইখানে 5 দেওয়া আছে, প্রত্যেকটাতেই একটা মান দেওয়া আছে। তার মানে সাব মানে হচ্ছে কি করা, মাইনাস করা। এইখানে আমার যে মানটা থাকবে এই মানের সাথে এটারে মাইনাস করে এইখানে রেজাল্টটা দিয়ে দিবে। সেম একই রকম হচ্ছে মাল্টি মানে কি করা, গুণ করা। তাহলে আমার D6-এ কিছু মান আছে এখন, তাহলে আমার D6-এ চলে আসবে। দেন এটার সাথে হচ্ছে যদি আমি 3-তে গুণ করি তাহলে আমার এইখানে একটা রেজাল্ট চলে আসবে। ওকে, সেম একই রকম আমি ডিভাইড করতেছি, তার মানে আমার এইখানে একটা মান আছে, আমার যে কোনো একটা ভ্যালু আছে, এই ভ্যালুর সাপেক্ষে আমি কি করব, ভাগ করব। এইখানে যে মানটা আসবে দেন এইখানে 4-এর সাথে ভাগ হয়ে আমার এইখানে রেজাল্টটা পাবো। ওকে, আমরা এটা যখন সিমুলেশন করে দেখব তখন হচ্ছে আর প্রপারলি ক্লিয়ার হবে। ইয়েস করে দেন। ওকে, দেখেন এখন আমাদের এইখানে কি লেখা উঠছে, স্টপ, তার মানে আমাদের এখন রান করতে হবে। ওকে, আমি রান করে দিলাম। দেন এখন কিন্তু আমাদের রান হয়ে গেছে। দেখেন এইখানে কিন্তু একটা মান শো করতেছে। তো আমি যদি D0-তে যদি চেঞ্জ ভ্যালু করে দেই তাহলে দেখেন আমি দিলাম হচ্ছে 10 দিলাম। দেখেন আমি যখন এইখানে 10 দিলাম D2-তে আমার কি চলে গেছে, 10 চলে গেছে। তাহলে D2-তে 10, তাহলে আমরা জানি যে অ্যাড মানে কি করা, যোগ করা। তাহলে K3 এবং 10 তাহলে কত হয়েছে, 13। দেন এখন এইখানে 13 আসছে, দেন এটার সাথে হচ্ছে কি হবে, 5 বিয়োগ হবে। তাহলে এইখানে কত বসে, 8। তাহলে 5 মাইনাস করলে দেন এখন এইখানে হচ্ছে মাল্টি মানে কি করা, আমরা জানি গুণ করা। তাহলে এটার সাথে যদি আমরা K3-র সাথে যদি 8 গুণ করি তাহলে কত হবে, 24। এইখানে আমরা 3-24, তাহলে এখন আমাদের কিন্তু 24 অলরেডি চলে আসছে। দেন এইখানে যখন হচ্ছে আমরা ডিভাইড বা ভাগ করতেছি তাহলে আমরা যদি 24-এর সাথে 4-এর সাথে যদি 24 যদি আমরা ভাগ করি তাহলে আলটিমেটলি আমাদের এইখানে 3 আসে। ওকে, সেম একই রকম যদি আমরা এইখানে মান যদি পাল্টাই তাহলে আমরা আরো সুন্দর করে দেখতে পাবো। আমি দিলাম আলটিমেটলি আমি 5 দিলাম। ওকে, K5। দেখেন এখন এইখানে 5 দিছি না, এখন এইখানে কি হয়েছে, যোগ হয়েছে। যোগ হওয়ার পরে এখানে আমার একটা রেজাল্ট সেম একই রকম একই প্রসেসে একটা সেম দেখতে পাবেন। এটা হচ্ছে অ্যাড বা এডিশনাল অ্যারিথমেটিক, সাবট্রাকটিভ অ্যারিথমেটিক এবং মাল্টিপল অ্যারিথমেটিক এবং ডিভাইড হচ্ছে ডিভিশনাল অ্যারিথমেটিক। এটাই হচ্ছে আপনার এটাই হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন। দেন এই অপারেশনের মাধ্যমে আপনি আরও অন্যান্য প্রোগ্রামিং এর মাধ্যমে কাজ করতে পারবেন। এটা হচ্ছে মূলত বেসিক একটা প্রোগ্রাম যে আপনার অ্যারিথমেটিক অপারেশনগুলো মূলত কিভাবে কাজ করে। ওকে, আজকের মতো এতটুকুই। নেক্সটে হচ্ছে আরেকটা ভিডিও করব, সেটা হচ্ছে ম্যাথ অপারেশন নিয়েই, ওইটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নিয়ে থাকবে। ওকে।